নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে মালপোয়া করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি এক বাটি ময়দা নিয়েছি, সুজি নিচ্ছি, আমি হাফ বাটি সুজি দেবো। মৌরি দিচ্ছি অল্প, নুন দিচ্ছি আমি অল্প, নারকেল কোড়া দিচ্ছি কিছুটা। এই মালপোয়া আপনারা এরমভাবে করবেন, খেতে এত ভালো লাগবে শীতকালে না। বন্ধুরা, আমি মালপোয়াটা খেজুরের গুড় দিয়ে করব। খেজুরের গুড় নিচ্ছি আমি, পরিমাণ মতো নিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবে, আমাদের একটু মিষ্টি খায় তো। বন্ধুরা, আমি গুড় দিয়ে এবার গুলে নেব ব্যাটারটা। এতে আমি দুধ দেবো, এই যে দুধ নিয়েছি। দুধ দিয়ে আমি অল্প অল্প, দেখুন বন্ধুরা, এইটা আমি এই রকম পাতলা করেছি, এই রকম পাতলা করতে হবে, দেখেছেন? এটা সুজি দেওয়া আছে তো, সুজিটা ফুলে যাবে। আমি আধ ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা। তবে পিঠেটা ভালো হবে খেতে, ফুলবে। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি। ব্যাটারটা দেখুন কতটা ফুলে গেছে সুজি। আধ ঘন্টা রেখেছিলাম তো। কড়া বসিয়েছি, সাদা তেল দিচ্ছি আমি। বন্ধুরা, তেলটা আমার ভালো মতন একটু গরম হোক, তারপর আমি পিঠেগুলো করব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এক হাতা করে দিয়ে আমি মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মালপোয়াটা কত সুন্দর ফুলে উঠছে, দেখছেন? লুচির মতন ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, মালপোয়াটা কত সুন্দর ফুলেছে, আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব এক হাতা করে দিয়ে। দেখুন বন্ধুরা, আমার মালপোয়া সব ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মালপোয়া হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে। আমার মালপোয়াটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।